বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কিন্তু এখন ওয়েদার চেঞ্জের জন্য, যে বলছিলাম না কিছুদিন আগেই একটা ভিডিওতে বলছিলাম যে সাক্ষ্যর শরীরটা খুব খারাপ। তো সাক্ষ্যর শরীরটা কিন্তু এখনও খুব খারাপ। ওর যে সর্দি হচ্ছে সেই সর্দি কিন্তু এখনও কমেনি, দিনের দিন বেড়েই চলেছে। মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে বলতে গেলে, মা ব্যাটার দুজনেই। তো এই সবে সাক্ষ্য ঘুম থেকে উঠলো আর এখন ঘড়িতে বাজে সন্ধে 6:35। তো ভাবলাম যে যাক, এখন থেকে একটা ভিডিও স্টার্ট করি। তো মা কালকে এসে গেছে, মা মাঝখানটা চলে গিয়েছো, তোমরা জানো ভিডিওতে আমি বলেছিলাম যে মা বাড়ি চলে যাবে। তো যেহেতু সাক্ষর খুব শরীর খারাপ আর ওর বাবার নাইট ডিউটি বলে, সেই জন্য মাকে আবার আসতে বললাম। তো মা এসেছে, মা এখন ওই ঘরে। মা একটা পিঠে বানাচ্ছে, সরু চাকলি, যেটা আমি খেতে খুব ভালোবাসি খেজুরের গুড় দিয়ে। তো সেইটা বানাচ্ছে। আর ওর বাবা এই মাত্র ডিউটি বেরিয়ে গেল, আর সাক্ষ্যবাবু তার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। এই যে উঠে এখন খেলু খেলু হচ্ছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এখন কি করছে দেখো। কি করছো তুমি? মা ঢি ঢি করে দাও। ঢি 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 করবে না? হ্যাঁ দেখো, এ দেখো, এ দেখো, দেখো আমার দিকে দেখো, দেখো। ঢি 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 ঢি। বাবা এখন করবে না, ক্যামেরা দেখলে কি হয় কি জানি, ওর মোটে করতে চায় না। এই যে এখন উনি খেলছে, এই যে খেলবে। আর আমি ওকে এখন তেল মালিশ করব, দিনে 3বার করে ওকে তেল মালিশ করতে হবে। কারণ প্রচণ্ড সর্দি, ঘর 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 করছে, বুকে কান, মানে বুকেতে পিঠেতে কান দিলে না ঘর ঘর আওয়াজ হচ্ছে। তো মা ওর জন্য একটা তেল বানিয়েছে, তেলটা আগে তোমাদের দেখাই তারপরে। এই যে এই হচ্ছে তেলটা, বাটিটা পুড়ে গেছে, যেহেতু স্টিলের বাটি তো পুড়ে গেছে। ওটা আমি দেখাই কি কি। তো এই হচ্ছে তেলটা, এতে আছে কর্পূর, মেথি, জোয়ান, আদা, কালো জিরে, সর্ষের তেল, এসব দিয়ে ফুটিয়ে দিয়েছে তেলটা। তেলটা ওকে মালিশ করা হবে, দেখি সর্দি ঝরে কিনা। আমার তো তখন ঝরে যেত, তো দেখি বাবু ঝরে কিনা। এই যে উনি এখন দেখে এখন চমং করে উঠছে। কি মালিশ হবে তো? ঠিক আছে বলো। মাঝে মাঝে মনে হয় কি, খেলতে খেলতে ওর কি হয় কি জানি, ও খেলতে খেলতে এরকম মায়ের কোলে উঠে আসে। মা থাকলে মায়ের কোলে, আমি থাকলে আমার কোলে, ওর বাবা থাকলে ওর বাবার কোলে উঠে যায়। কি হয়েছে বাবা? কি হয়েছে? এখন আদর হচ্ছে। এই যে কি হয়েছে মা? আসলে কদিন শরীরটা খারাপ হয়ে গিয়ে না, ওর মুডটা একদম ভালোও থাকছে না। কখন হাসছে, কখন কান্না করছে, কখন চুপ করে থাকছে, বোঝা মুশকিল। তো চলো দেখি ও এখন খায় কি না। যদি খায় তোকে খাইয়ে দিই, তারপরে ওকে ওর ঠাম্মার কাছে দিয়ে আসি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। খেতে বসেছে তো ঠিকই, কিন্তু খেতে বসে কি হচ্ছে, এই যে আমার একটা হেয়ার যে সিরাম, সেই সিরাম নিয়ে খেলা হচ্ছে। আর এই যে লাগবে না, লাগবে না, লাগবে না। তাই তো এখন একটু শরীরটা ঠিক আছে, কিন্তু রাতের দিকে আর সকালের দিকে মানে এমন করে, ঘর 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 করছে, শাঁ শাঁ করছে। মানে কি বলবো, মানে এত ভয় লাগে যেন মনে হয় ওকে হয়তো আজকে ইমিডিয়েটলি ডক্টর দেখাতে হবে, এরকম ব্যাপার। ও বসো বসো, আজকেই যত তাড়াতাড়ি এমার্জেন্সি ডাক্তার দেখালেই হয়। কিন্তু তারপরে যখন বেলার দিকে যখন ও রোদে থাকে, বেলার দিক হতে হতে না, মানে একটু বেলা হলে ওর আপাতত সর্দিটা হালকা হয়ে যায়, কিন্তু আবার এই রাতের দিকে সন্ধ্যের পর থেকে, আর ওদিকে সকাল থেকে, সকাল পর্যন্ত, সন্ধ্যের পর থেকে শুরু হয় একদম সকাল পর্যন্ত ওর এরকম ঘরঘরানি ভাব থেকেই যায়। মা টুকি, মুড নেই, একদম মুড নেই। তো যদি পুরো বাড়ির মধ্যে যদি এই পুচকেটার যদি এরকম শরীর খারাপ থাকে, তো সবার তো স্বাভাবিক মন খারাপ তো হবেই। তো সবারই একটু মন খারাপ যে আমাদের সত্যি সাক্ষ্যবাবুর সত্যি একটু একটু খারাপ, তাই না মা? বাবা তোমার মনটা, তোমার মনটাই বলি, সরি, তোমার শরীরটা একটু একটু খারাপ।
সব জিনিসটা তো গালে বল। ওই দেখ ওই চির আসছে। বাবা লাগবে তো, বাবা লাগবে না, বাবা লাগবে তো। ছিঁড়ে যাবে। আফ লাগবে না। ওই দেখো ভয়। আরে লাগবে না আঙুলে। আরাম না, আরাম তো। কোথায় দেবো, কোথায় দেবো, কোথায় দেবো, কোথায় দেবো, কোথায় দেবো, কোথায় দেবো? হ্যাঁ তো একদিন আমি ছোট থেকে সাকুকে মানে সাকু যে ডাইপারটা ইউজ করতো সেটা হচ্ছে হাগিসে। তো হাগিসের ডাইপারটা খুবই ভালো লাগে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ এটা প্রথমে এটা নেওয়া হয়েছিল, হ্যাঁ মাঝে একটা নিয়েছিল লিটেলসের। লিটেলসের ডাইপারগুলো এত খারাপ, ওর তো হতোই না বলতে প্রচন্ড লিক করতো। আর মানে এক সবাই হয়তো পড়ালাম, তার কিছুক্ষণের মধ্যেই মানে ডাইপার যে খুব মানে একটা হেভি হয়ে গেছে তা নয়, কিন্তু তাতেও লিক করে যেত। আর ছোট ছোট র্যাশও দেখা দিত। তো সেই থেকে লিটেলসের ডাইপার আমি ইউজ করে নিই, হাগিসের ডাইপার ইউজ করতাম। কিন্তু এবারে নিয়েছি হিমালয়ের ডাইপার। তো জানি না হিমালয়ের ডাইপার কেমন হয়। যদি হিমালয়ের ডাইপার ভালো হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে হিমালয়ের ডাইপার কেমন। এটা আমি প্রথমবার নিয়েছি, তো জানি না কিরকম হবে। এখন সাকুকে নাঙ্গা করে তো করছি, মালিশ করছি, তো তোমাদেরকে দেখাতে পারছি না। ও মালিশ হয়ে গেলে যদি বাবু ঠান্ডা থাকে তারপর তোমাদেরকে দেখাবো। তারপর আমার সরস্বতী পুজো। সরস্বতী পুজোর মধ্যে সাকুর আলাদা হবে কোনো পাঞ্জাবি টাঞ্জাবি কিন্তু কেনা হয়নি। তো আজকে যদি বাবা দেরি থাকতো যেটা, কিন্তু বাবার একটু নাইটে গেছে। তো এবার এখন প্রথমবারই সাকুর প্রথমবারই সরস্বতী পুজোর এইভাবে মিস হয়ে গেল। তো পরের বার চেষ্টা করবো যে আশা করি পরের বার সাকুর
টিকটকে দেখলাম যে সামনে সরস্বতী পুজো আছে, তো সাক্ষর জন্য এবার একটা পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি নেবো। তো বলছিলাম, তারপরে আমাকে আমার কাকি শাশুড়ি বললেন যে সরস্বতী পুজো তো কালকে, তো সেই জন্য মনটা তো খারাপ হয়ে গেল যে প্রথম ছেলেটাকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারলাম না। কারণ অর্ডার দিলে এখন কবে কি আসবে তার ঠিকানা নেই, কালকে পুজো কালকে তারা আসবে না, আর তাছাড়া যাবেই বা কোথায়, তো সেই জন্য আর কোনো পাঞ্জাবি নেই। গুড নাইট করে দাও। গুড নাইট। ভাই ঠাম্মা ওইদিকে। ওইখানে কি নামিয়ে রাখি তো? হ্যাঁ তেলটা নামিয়ে রাখো। খাটের নিচে রাখছি। হুম। এটা কিছু চাপা দেবে না, ঝাঁসটা উড়ে যাবে। ওষুধটা? হুম। ওষুধটাও নামানো? হ্যাঁ। আমার গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। শুভরাত্রি। গুড নাইট করে দাও। শুভরাত্রি। গুড নাইট। পায়খানা করছে নাকি? শুভরাত্রি করে দাও। না পটি করছে না। গুড নাইট। গুড নাইট বলো টাটা। See you. দাও ও বাবা ও মা রে বাবা রে, বাবাটা সর্দি। কি জানি এখন ঘুমাই কিনা। চলো টাটা, কালকে সকালবেলা দেখা হবে। হ্যাঁ কালকে সকালে দেখা হবে সবার সাথে। টাটা। হ্যাঁ লাইট অফ করে দাও। গুড মর্নিং, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 8টা 5। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, কিন্তু সরস্বতী পুজোয় আমাদের মায়ের বেটার কোনো প্ল্যান নেই। এই জন্য ছানাও কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছে, তো উঠে ওর খেলা শুরু করে দিয়েছে। ওর যেমন রোজের খেলা হচ্ছে কোনো কিছু নিয়ে মুখে দেওয়া, ও সেটাই করছে। ওর মানে অ্যাকচুয়ালি কাজ যেটা। আর আমিও ওর দিকে এরকম নজর দিয়ে বসে রয়েছি। তারপরে ভাবলাম যে না, ভিডিওটা এবার স্টার্ট করি। তো যেহেতু হচ্ছে গোটা রান্না, তো গোটা রান্না সব আয়োজন হবে কিছুক্ষণ পর থেকে, তোমাদেরকে দেখাবো। মানে যদি যদি ফোনটা হাতে নিতে পারি, যদি সাক্ষ্য শান্ত থাকে তো। কারণ এখন কখনোই কোনো কিছু বলা যায় না যে ও কখন যে রুদ্রমূর্তি ধারণ করে। তো এই যে ধরে উঠবে। মাথা ঠুকে যাবে না তাহলে। ভাবছি বেড়াতে একটু বেরোবো, তার কারণ যে দেখছি সাক্ষ্য যদি একটা পাঞ্জাবি কিনতে পারি। সেটা হচ্ছে বৃহস্পতিবার, জানি না পাঞ্জাবির দোকান খোলা থাকবে কিনা। আর আমাদের এই চেঙ্গাইল বাজারে কিছুই সেরকম পাওয়া যায় না, আমাদের ফোর স্টোরে যেরকম পাওয়া যায়। এই টুঙ্কুরি, তোমাকে কেউ পাঞ্জাবি পরে ঘুরতে নিয়ে যাচ্ছে না তো? তাহলে কি হবে? এই পিকাচু, তাহলে কি হবে? মানে কেউ নিয়ে যাচ্ছে না তো, পড়ে যাবে মা, দুম ফাটাকা হয়ে যাবে জি। দেখেছো দেখো, খালি দেখো, উঠে দাঁড়িয়ে পড়েছে দেখো। এই দেখো এরকম দাঁড়িয়ে রয়েছে একা একাই। পরিষ্কার করতে হবে না মা, পরিষ্কারই আছে। আসলে ও এই ওয়ার্ড্রপটাতে ওর রিফ্লেকশন দেখছে, তো সেই জন্য ও আরও এরকম ছটপট করছে ওটাকে দেখে। পড়ে যায়।
এবারে বালিশ কুশুতে বসেছে। আজকে আমাদের এখানে ঠাকুরমশাই প্রচুর ডিমান্ড। ঠাকুরমশাইকে দেখতে পেলে যে পাচ্ছে চ্যাংবেড়া করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে এমনিতেও কোনো অকেশন পুজো পারপাসে প্রচুর ঠাকুরমশাইয়ের ডিমান্ড। টুকি ওই যে গো ধাপা ঢুকি টুকি টুকি যা যা। তো প্রথমে যেমন বললাম যে আমাদের সরস্বতী পুজোর কোনো প্ল্যান নেই, কিন্তু তারপরে ভাবলাম যে না, ছেলের এটা প্রথম সরস্বতী পুজো, তো ছেলেকে একটা তো বাসন্তী রঙের পাঞ্জাবি না কিনে দিলেই নয়। তো যাই হোক, একটা বাসন্তী কালারের পাঞ্জাবি তোমরা দেখতেই পাচ্ছ বাবু পরে রয়েছে, ওটা আবার আমার শ্বশুরকে আনতে দিলাম, মানে খুব শ্বশুরকে, তো সেই এনে দিয়েছে। তো কেমন লাগছে বাবুকে তোমরা অবশ্যই জানিও কিন্তু। তোমার সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলায়। আর যেহেতু ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি বেশ কিছুদিন পর, কারণটা তোমরা জানতেই পারো যে কেন এতদিন ভিডিও দিইনি। আর তো যাই হোক, পরদিন সেদিন আবার বিকেলবেলাতে সাক্ষ্য চলে এসছে ছাদে, ওর গাড়িতে বসে রয়েছে। আর বলছিলাম না যে সাক্ষ্যর জন্য একটা গিফট আসবে, তো এটাই হচ্ছে সেই সারপ্রাইজটা। সাক্ষ্যর জন্য একটা প্যারাম্বুলেটার নিয়েছি। তো যখন মা থাকে না আর বাড়ির কেউ নেওয়ার মতো থাকে না, তখন সাক্ষ্যকে বেশিরভাগ সময়ই ওই গাড়িতে বসিয়ে রেখে আমি কাজ করি। তো এখানে মা কুটছে, মা শাশুড়ি দুজনে মিলে কুটছে হচ্ছে গোটা চচ্চড়ি সবজি, আর আমি আর ছেলে বসে রয়েছি। তো এখানে এই যে বেগুন, মটরশুঁটি, তারপরে আমার টবে হয়েছিল হচ্ছে ওই কড়াই শাক, এগুলো দিয়েই সব হবে। তো এত সুন্দর সেদিনকে চচ্চড়িটা খেতে লেগেছিল, গোটা সিদ্ধ, তারপর আবার মুড়ি দিয়ে না খেলে হয়। গোটা সিদ্ধ তো চচ্চড়িটা হয় হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো এত মারাত্মক খেতে লাগে কি বলবো। আর এই যেখানে বাবু ক্যারামতি করছে, ও প্যারাম্বুলেটারের অর্ধেকটা খুলে নিয়েছে, খুলে নিয়ে কী করছে কি জানি। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর আমি এর দিকে নজর রাখি কখন কি করে বসে। যে আমাদের গোটা চচ্চড়ি হয়ে গেছে, গোটা চচ্চড়ি খাওয়াও হয়ে গেছে। খাওয়া হয়ে গিয়ে এখন কি হচ্ছে, এখন সাঁকো, এই যে আমি ঘর মুছছিলাম একটু আগে, ওইভাবে ঘর মুছতে হয়, এই যে ওইভাবে ঘর মুছতে, ও ঘর মুছে মুছে মানে ওরকমভাবে দেখাচ্ছে আমি কীভাবে ঘর মুছছিলাম। আমি ঘর মুছছিলাম মা, তাই তো। আর মা এখানে বসে খাচ্ছে, মা ওখানে বসে কুল খাচ্ছে। আর এখানে আমি আর আমার ছেলে এই দুজনে মিলে ঘর মোছা প্র্যাকটিস করছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 8:20, আর ও ঘুমোলো 7টার সময় ঘুমোলো। ও বাবা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘুমোলো। ঘুম থেকে উঠলো তখন 7:35 বাজে, তখন আমি একটু নিচে পা দিয়েছি, ব্যাস বাবু ঘুম ভেঙে গেছে। এখন কি ধরবে, কি নেবে এখন। আর কালকে আমরা যাব সাক্ষ্যবাবুর ডক্টরের কাছে, কারণ কালকে ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার, কারণ আজকে 5 দিন হয়ে গেল সাক্ষ্যর শরীরটা এরকম খারাপ। জানি বাচ্চাদের একবার সর্দি ধরলে আর ছাড়ে না, কিন্তু তাও প্রচণ্ড ঘর করছে, তো প্রচুর কষ্টও পাচ্ছে। ওই জন্য কালকে আমরা যাব সকালবেলাতে বেরিয়ে ডাক্তার দেখাতে। তো
আমাদের আজকে কিছুটা গোটা চচ্চড়ি খাওয়া হয়েছে আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, যেটা কালকে মুড়ি দিয়ে খাবো। গোটা চচ্চড়ি হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর ওর বাপকে চচ্চড়ি রুটি দেওয়া হয়েছে, আর কালকে খাবো মুড়ি দিয়ে। তো চলো আজকের মতো টাটা, কালকে নতুন ভিডিও নিয়ে, তাই না? টাটা করো, টাটা বলে দাও, টাটা টাটা করে দাও তোমার, টাটা। তো টাটা, চলো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একদিন পর, কারণ তোমাদের সাথে সেরকম কালকে কোনো ভিডিও শেয়ার করিনি। কালকে গিয়েছিলাম সাক্ষ্যকে নিয়ে ডাক্তারখানায়, কারণ হঠাৎ করেই সাক্ষ্যর শরীরটা খুব খারাপ হয়ে যায়, ও নিঃশ্বাস নিতে পারছিল না। তো কালকে ওকে নেবুলাইজার দেওয়া হয়েছে, আর ডাক্তারবাবু ভর্তি করার কথা বলছিলেন। তো আমরা বললাম যে আমরা একটু ওষুধটা খাইয়ে, যে ওষুধগুলো দেওয়া হয়েছে ওগুলো খাইয়ে আর নেবুলাইজার দিয়ে দেখি কী হয়। তো সেই জন্য ওষুধ খাওয়ানো হয়েছে। আর এই যেটা নেবুলাইজার আমরা আমাদের পার্সোনাল কিনে নিয়েছি, আর আজকে যেটা পরের দিন। তো এখন সাক্ষ্য মোটামুটি ভালো আছে। আমরা এই সামনেই যাব একটা ডাক্তারের কাছে, ওকে দেখে একটু বলবেন যে ওকে আর নেবুলাইজার দেওয়ার দরকার আছে কি না। তো সেই জন্য আমি যেখানে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। আর কালকে ডাক্তারখানা থেকে ফেরার পথে আমরা ওয়ামোমোতে ঢুকেছিলাম, সেটুকু একটু ভিডিও করেছিলাম, ওইটুকুই বাস। কালকে আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখন এই যে সাথে খেলছে একটু, কি মাম্মা, এই দেখো, এই যে গো, এই গুলগুলি। তো যাই হোক, এখন খেলাতে ব্যস্ত রয়েছে। আমি তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে বেরোতে হবে, আর ওকে তাড়াতাড়ি ভাত টাত খাইয়েও দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যা না, দুষ্টু ওরম করে না, ও দুত্তু বুড়ো, প্রেসক্রিপশন, এক্সট্রা প্যান্ট, জ্যাকেট, তাই বাস এগুলোই। না বায়না করে না তো, না দিচ্ছি, বসো দিচ্ছি। এনা বসো, এনা এই যে এনা ওগুলো না, এনা
হলো?